আরে বরকে আনেন কেন? ও হ্যাঁ, আরে কই গেলে সবাই? দেখো দিন, আসো আসো বাবা। আরে ও টুসুর মা, আরে সবাই নিয়ে টিয়ে আসো, একটু উলু দাও, শাক বাজে। দেখ বাবা, আস্তে আস্তে, চল চল বাবা জীবন। সরকার মশাই। কি হলো রতনলাল, তুমি তো দেখছি সবই ভুলে গেছো। হ্যাঁ, কি হলো? আমি তো কিছু এদিকে আয়। কিছুই বুঝতে পারছো না? হ্যাঁ, তুমি যেমন নির্লজ্জ আর তেমনই নেমো খারাপ। তোমাকে আমি জনে জনে লোক দিয়ে বলে পাঠিয়েছি কি কি দান সামগ্রী দিতে হবে, আর না হলে তার মূল্য ধরে দিতে হবে। কই সেসব সামগ্রী কই? আগে আমি কিচ্ছু ভুলিনি। শুভ কাজটা শেষ হতে দিন, আমি দেখবেন সমস্ত কিছু আপনারে। শোনো রতনলাল, আমি জচ্চুরি কথাবার্তা একদম পছন্দ করি না। আমি আমার ছেলেকে এখান থেকে তুলে নিয়ে যাবো। না 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 না, সরকার বসে এমন করবেন না আপনি। দেখেন বিন্দি আমার লক্ষ্মীমন্ত মেয়ে, ওর সঙ্গে এমন করবেন না আপনি। কি ভেবেছো কি তুমি রতনলাল? হ্যাঁ, তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে না দিলে আমার ছেলের আর বিয়ে হবে না। না না, এমন কথা আমি। শোনো শোনো, তুমি আমার পায়ে পড়েছিলে, তাই আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম। এই যে আপনার শুনুন সবাই, ওই রতনলাল আমার পায়ে পড়েছিল, তাই আমি এই বিয়েতে রাজি হয়েছি। না না, এ বিয়ে হবে না, এ বিয়ে হবে না। এদের কিচ্ছু দান সামগ্রী দেবার কোনো সামর্থ্য নেই, এরা হাফ হাতে। চলো 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 সবাই, চলো চলো, এ বিয়ে হবে না, চলো। যাবেন না সরকার মশাই, যাবেন না। আমার মেয়ের এত বড় সর্বনাশ করে আপনি যাবেন না। আপনার পায়ে পড়ি সরকার মশাই। অসভ্য, অভদ্র, কথার কোনো দাম নেই, হাফ হাতে মেয়ের বিয়ে দিচ্ছে। চলো চলো সবাই, চলো চলো। এই খোকা চল। এই যে কি দরকার ছিল ওই বড় বাড়িতে হাত দেবার? লোভ, বুঝলেন? লোভ, মেয়েকে দিয়ে টাকা বাগানোর লোভ। চল খোকা। বাবা, বাবা তুমি তো আমার ছেলের মতো। দেখো আমি তোমার মিথ্যে কথা বলবো না। দেখো আমার মেয়েটা খুব ভালো, ওরে যাতে উদ্ধার করো ভাব। তুমি এইভাবে চলে যেও না। দেখো মালিক আমার কথা দিয়েছেন, উনি আসবেন, ঠিক আসবেন। সত্যি আসবেন না ভাওতা বলুন তো? তুমি কি বললে? কি বললে বাবা? একটা মেয়ের জীবন এইভাবে তুমি বাঁচা দিতে পারবা? হ্যাঁ, আজকে বিয়ে না হলে আমার মেয়ে যে লগ্নভ্রষ্ট হবে, এই গ্রামের সব মানুষ আমার শিক্ষার করবে। আমাদের কি হবে, কোথায় যে দাঁড়াবো আমরা? একবার ভাইবে দেখিছো বাবা? এই রতন, তুমি আমার ছেলে হাত ছাড়ো। আমি বলছি হাত ছাড়ো। মশাই আমার কথাটা একবার শোনেন, আমাদের দয়া করেন আপনি। আবার পা ধরে তুমি একবার শেষবারের মতো আমার কথাটা। এই হাবাতের ঘরের মেয়েকে আমরা বউ করে নিয়ে যাব না। উঠে এসো বাবা, উঠে এসো। কার পা ধরছো বাবা? এরা কি মানুষ নাকি? অনেক পায়ে পড়েছো বাবা, আর না, অনেক মাথা কুটেছো, কিন্তু আর নে। এদের মুখ কোনোদিন বন্ধ হবে না বাবা। তুমি যতই দান সামগ্রী দাও, এদের মন ভরবে না। এই মেয়ে, সাবধান করে দিচ্ছি, আমরা কি গরিব? ওদের দানে আমরা বড়লোক হব? আমরা গরিব ভিখারি। কি বলছিস?
বাকি তো আমার বাবা আমায় ভালোবেসে দান করবে। তাতে আবার এত জোর করার কি আছে বাপু? আর যদি এতই বড় লোক, তবে আমার এই আপাতে গরিব বাপের দান নিয়ে কেন চলতে হবে? চলি যান। এবে আমি ভাঙছি। আমার বাবা আর ঝুঁকবে না, এবে হবে না। বিদ্যি বিদ্যি মা আমার কথা শুনলো কি? মা আমার চুপ কর, চুপ কর। অলক্ষ্মী, অলক্ষ্মী, ভাষায় নিয়ে যেতেছি সব। এই মেয়ে আমরা নিয়ে যাব? আমাদের প্রথমেই ভুল হয়েছে। এই যে গ্রামে এসেছি, কি যেন গ্রাম, ছাতিমপুর নাকি, এখানে ছেলের বিয়ে দিতে আসাই ভুল হয়েছে। আমরা ভেবেছিলাম গ্রামের মেয়ে সহজ সরল সাদাসিধে হবে। এখন তো দেখছি এ মেয়ে একদম বাজে মেয়ে। যাবেন না সরকার মশাই। কোথাও যাবে না বাবা, যান আপনারা, চলে যান আপনারা। কি বলছিস? দেখুন অন্য কোথাও পাত্তি পান কিনা। আর আপনি, আপনার তো বিয়ে করাই উচিত না। যা শ্বেত দ্বারাই নেই, সে আবার মানুষ কিসে? এই মেয়ে, খবরদার বলছি, আর নয়, যথেষ্ট হয়েছে। এই খোকা, চল এখান থেকে, চল চলো সবাই চলো। কথাটা শুনুন সরকার মশাই।